পয়গম্বরকে প্রেরণ করেছেন। এই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে আমাদের মুত্তাকি হতে হবে। আর সেই মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ ইজ্জত আল্লাহ বলেছেন বাগেরহাটবাসীকে শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক জানাই। আমি সবাইকে অনুরোধ করব, আজকে আমরা 30টা রোজা রাখার পরে আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন একে অপরের ভেদাভেদ ভুলে সবাইকে যাতে একসাথে কাজ করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন বাগেরহাটকে এবং আমাদের বাংলাদেশকে হেফাজত করেন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন এবং একই সাথে আমাদের দেশের উন্নয়নের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে আমি সবার সুস্থতা কামনা করছি। বাগেরহাট জেলার প্রধান ঈদের জামাত পীর খান জাহান রহমতুল্লাহ আলাইহির নির্মিত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে পূর্বের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাগেরহাটের প্রধান ঈদের জামাতে গতবারের তুলনায় এবারে ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি ব্যাপক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আমরা চাচ্ছি, জেলা প্রশাসন চাচ্ছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়রা এবং এলাকার যারা মুসলিম নেতৃত্বে যারা রয়েছেন তারা সকলেই চাচ্ছেন যে আমাদের এই জামাতটি একটি বৃহত্তর জামাতে পরিণত হোক। সেটা কারো উদাহরণ আমরা হতে চাই না, আমাদের উদাহরণ সকলে হবে, এরকম একটি আকাঙ্ক্ষার জায়গা। কারণ পীর খান জাহানের সোহবতে আসলে এখানে আলাদা একটা পবিত্রতা মানুষের মধ্যে তৈরি হয়।